সেই এক প্রশ্ন, কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, কোয়েশ্চেন। টিনুকে সেই টানদীপের একই প্রশ্ন, 9 মাস ধরে কি করছিলে, কোথায় রস ঢালছিলে? বাপরে কি ভাষা! এই নাকি গ্রামের সহজ সরল ছেলে, এই নাকি গ্রাম্য পরিবেশের সুন্দর ঝকঝকে তকতকে গ্রামের সুন্দর পরিবেশের মতো সুন্দর ভাষা, তাই না? একটা সোশ্যাল মিডিয়ায় হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে এই 9 মাস ধরে কোথায় রস ঢালছিলে, মানে এই ভাষাটা, এটাও কিন্তু আইনের কাজে লাগবে। একটা বাচ্চা এই পরিবেশে মানুষ হবে, যে পরিবেশে সোশ্যাল মিডিয়ায় তার বাবা ভিডিও করতে বসে বলছে রস ঢালছিলে কোথায়, তাও কাকে বলছে? তার নিজের বাড়ির বউকে। এখনও তারা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ, তাই না? তার সন্তানের মাকে বলছে কোথায় রস ঢালছিলে। ভাই, ঘুরিয়েও তো কথাটা বলা যায় যে এতদিন তুমি কোথায় পড়েছিলে, এতদিন তোমার মনে হয়নি, দরদ ওঠেনি? এই কথাটা না বলে কোথায় রস ঢালছিলে, এই ধরনের নোংরা ভাষা আমরা কাদের কাছ থেকে আশা করি? এই কিমাদি টিমাদি আরও যেসব নোংরা বাহিনী, তাই না, অসুর বাহিনীর মধ্যে থেকে আমরা আশা করি। এবার বলবে অসুর কেন বলছি, খুব ভালো করেই জানো, অসুর শক্তি মানেই হচ্ছে শেষ করে দেব, ধ্বংস করে দেব, একেবারে চিবিয়ে খাবো, কড়মড় করে খাবো, লোকের মাথা চিবিয়ে খাবো, সংসারকে ধ্বংস করে দেবো, সব কিছু ভস্য করে দেব, তাই তো? তো কালকে কিমাদি আবার নিজেকে দুর্গা বাহিনী বলছিল। আমার তো এত হাসি পাচ্ছিল, কি বলবো। ওরা যদি দুর্গা হয়, ওর ওই দুর্গা নামটা শুনে এবারের পাঁজি চেঞ্জ হয়ে গেছে। শুনতে পেয়েছো কি পাঁজিতে হয়েছে? সপ্তমী পড়তে না পড়তেই অষ্টমী, অষ্টমী পড়তে না পড়তেই সপ্তমী পড়তে না পড়তেই অষ্টমী, শেষ না হতে হতেই নবমী, সরি, সপ্তমীর দিনেই অষ্টমী, নবমীর দিনেই দশমী। ভাবো, ওর দুর্গা নামটা শুনেই দুর্গা মা এসে কোথায় 4 দিন থাকে, যেই ওর মুখ থেকে শুনেছে যে ওর বাহিনী নাকি দুর্গা বাহিনী, শুনে মানে কত তাড়াতাড়ি এই মর্ত থেকে পালাবে সেই চিন্তা করছে। এসে মেয়েরা বাপের বাড়িতে 4 দিন থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তাই তো? দুর্গা এবারে পালাই পালাই করছে। ভাবো তোমরা একবার, মানে দে দৌড়, কিমাদির মুখ থেকে ওই কথাটা শুনেই দে দৌড়, আর থাকবে না কিছুতে। মিথ্যে কথা বলেনি গো, পাঁজি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো আসল কথাই বলি যে এই ধরনের নোংরা মহিলারা, এদের বাড়িতে ওঠা বসা, আসা যাওয়া, পরিচয়, নিজের দিদি পর হয়ে গেল, পাতানো দিদি আপন হলো। ভাই এটা পরিবেশ? এই পরিবেশে বাচ্চা সুস্থভাবে মানুষ হয়? দেখো, এত কিছুর পরেও কিন্তু আমি একটা কথাই বলবো, বাচ্চা কিন্তু আমি অন্তত বলবো না, বা আমার মনে হয় না টিনুকে যে বা যারা সাপোর্ট করে কেউ বলবে না যে মা বাবা দুজনের প্রাপ্য নয়। অবশ্যই প্রাপ্য, মা বাবা দুজনেরই প্রাপ্য, সন্তান দুজনের ভালোবাসাই পাবে, তবে একটা সন্তান মানুষ হবে। কিন্তু এই যে অসুর বাহিনী যে বারবার একটা কথা বলে যে দেব না, মা পাবে না, মা ডাইনি, মা রাক্ষসী, মা কলঙ্কিনী, মায়ের কাছ থেকে ছিনিয়ে নেব, কেড়ে নেব, মাকে বদনাম করা, এটাই আমরা রাজি নই, রাজি নই। হ্যাঁ, ঠিক যেমনভাবে টিনুর চরিত্রটা কোর্টের কাছে তুলে ধরা হবে, যদি কোনো প্রমাণ থেকে থাকে ওদের কাছে, যদি কোনো প্রমাণ থেকে থাকে ওদের কাছে, ঠিক সেই রকম ধরনের টানদীপ যদি কিছু ভুল করে থাকে, টিনু ও টানদীপের প্রমাণগুলো কোর্টের কাছে তুলে ধরবে। ভাই, এখানে প্রমাণ দেবার কি আছে? এখানে টিনু কোনো কথা বলা মানেই তো কন্ট্রোভার্সি চাওয়া। টিনু তো কন্ট্রোভার্সি করতে আসেনি, ওটা তো টিনুর তো একটা ব্লগ চ্যানেল। তাহলে টিনু তো এখানে কন্ট্রোভার্সি করতে আসেনি। টিনু যখন কন্ট্রোভার্সি করতে আসেনি, টিনু তো রেগুলার ব্লগ দেখায় ভাই, রেগুলার ব্লগ দেখায়। তো সেই হিসেবে টিনুর কন্ট্রোভার্সি দরকার পড়বে না, দরকার তোমার পড়বে ভাই। টানদীপকে বলছি, তোমার পড়বে দরকার। আর দরকার পড়ে বলি প্রত্যেকটা ভিডিওর শেষের দিকে 10 মিনিট তোমাকে ধার্য করে নিতেই হয় কন্ট্রোভার্সি কথা বলা, কন্ট্রোভার্সিমূলক কথা বলার। সত্যি সত্যি আমি বারবার একটা কথা বলি, এই করব ওই করব। ভাই, তোমাদের কাছে তো এত টিনুর নিয়ে প্রমাণ আছে। আজকে 9টা মাস ধরে তো দল বেঁধে মেয়েটাকে ভেজে খেলে, মেয়েটাকে উল্টে পাল্টে খেলে, পুরো পরিবারটাকে চিবিয়ে খেলে। আর কি বাকি আছে? তাহলে যা এতদিন ঝেঁটিয়ে জড়ো করেছো, ছোটা দৌড়ি, তারপর তো দেখলাম কত বড় বড় পলিটিক্যাল লিডার, কত বড় বড় সমাজসেবিকা, কত বড় বড় আইনজ্ঞ বিশেষজ্ঞদের হাত তোমার মাথার ওপরে। তো সেগুলো নিয়ে গিয়ে জমা দাও না, ভালো কথা তো। সেগুলো নিয়ে গিয়ে জমা দাও যে মা হচ্ছে ডাইনি, মা হচ্ছে রাক্ষসী, মা হচ্ছে চরিত্রহীন। দেখাও পরিষ্কার কথা। এবার আইন যেটা করার সেটা করবে। টিনুও তো চুপ করে আছে। টিনু কিছু বলেছে যে তুমি এই করেছো, ওই করেছো, এই করেছো? তুমি যদি কিছু ভুল করে থাকো, পরিষ্কার কথা, আমি টানদীপের কথা বলছি,
টানদীপ যখন কলকাতা গেল, কলকাতা যাবার দিন রাস্তাতে একটা রেস্টুরেন্টে উঠলো, সেখানে একটা লেডিস পার্সকে বারবার ফোকাস করা হচ্ছিল, বারবার ফোকাসে আসছিল, সেটাও টিনু জানে। খোঁজ নিশ্চয়ই টিনু রেখেছে কোন রেস্টুরেন্ট, কি সিসি ক্যামেরা। যেমন কিছুদিন আগে বলা হচ্ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে সিসি ক্যামেরা ওখান থেকে যা যা ফুটেজ যাচ্ছে সেগুলো সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। একই রকম তো টিনুও তো তাই করছে, বিভিন্ন জায়গা থেকে প্রুফ যা আছে খুঁজে নিয়ে ইয়েতে দেওয়া হচ্ছে। তো টিনু অন্তত টিনুর পরিবারের ভদ্রতা, এটাই রুচিবোধ। টিনু কখনো উল্টে টানদীপকে কোয়েশ্চেন করতে যাবে না, আমি জানি, এটা আমার বিশ্বাস আছে। কারণ একটা শিক্ষা বলে তো ব্যাপার আছে, শিক্ষা বলে তো একটা ব্যাপার আছে, যার জন্যই টিনু কখনো যাবে না বলতে যে কোথায় এতদিন কি ঢালাঢালি করছিলে। কিন্তু একজন হাজব্যান্ড একজন তার ওয়াইফকে বলে দিল সোশ্যাল মিডিয়ায় বসে, এই ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলো ভবিষ্যতে বাচ্চা দেখবে। এই যে নোংরামি ধরনের কথাবার্তা, এই যে নোংরা ধরনের কথাবার্তা, আলাপ আলোচনা, এই যে একটা কেড়ে নেওয়া মনোভাব, মাকে পেতে না দেওয়া, বাচ্চা তো এগুলো ভবিষ্যতে দেখবে যে আমার বাবা চেষ্টা করেছে বাচ্চাটা আমাকে মায়ের কাছ থেকে কেড়ে নেবার, তার মানে আমার মা আমাকে রাখতে চেয়েছিল কিন্তু আমার বাবা আমাকে জোর করে নিতে চেয়েছিল। এই ঘটনাগুলো ভবিষ্যতে জানবে, এ তো বাবাকে ঘেন্না করবে। কারণ একটা বাবার কাছে মাও প্রিয়, বাবাও প্রিয়। ডিভোর্সটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সন্তানের সাথে মা বাবার কখনো ডিভোর্স হয় না। কিন্তু এই নোংরা খেলার সঙ্গে মানুষ নিজে পয়সা কামাবে বলে, নিজের চ্যানেল গ্রো করবে বলে নিজেদেরকে জড়িয়ে নিয়েছে, আর নাম দিচ্ছে বাচ্চাটার জন্য প্রতিবাদ। মানে ভাবতে অবাক লাগে, তাই না? নোংরা নোংরা কথাবার্তা, নোংরা নোংরা গালাগালি। একটা দিনের জন্য মেয়েটাকে স্বস্তি দেওয়া হয়নি, দিনের পর দিন মেয়েটার উপর মেন্টালি, এমনকি লাইভে বসে বসে ফিজিক্যালি টর্চার করার কথাও বলা হয়েছে, তাই না? দৌড়ানো তো সবে এই শুরু, দৌড়ানোর এই তো সবে শুরু, শেষ কি? শেষ এখন বহুত দেরি। বোধহয় কিছু মানুষকে বুড়ো হয়ে যেতে হবে, তাই না? একটা মেয়ের কিছু কিছু মানুষ ভাবে যে বাইরে আছি, বিদেশে আছি, এখানে আছি, ওখানে আছি, কেউ কিছু করতে পারবে না। আরে ভাই, ইচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে, শুধু সময়ের অপেক্ষা করতে হয়। একটা আইনের প্রসেস একটু সময় সাপেক্ষ হয়, তাই না? শুধু ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। এত সহজ কাজ নয়। মানুষ যদি চায় যে আমি করব, তো মানুষ সেটা করে দেখাতে পারে। বাঁদর নাচ নাচানো, কথায় কথায় মানুষ বলছে বাঁদর নাচ নাচছে, বাঁদর নাচ নাচছে। আরে ভাই, বাঁদর নাচ তো নাচা সবে শুরু, তাই না? কিছু কিছু মানুষের পেশা থাকে বাঁদর নাচ নাচানো, তাই না? নাচাতেই থাকে, নাচাতেই থাকে, নাচাতেই থাকে, নাচাতেই থাকে। সব কিছুর একটা শেষ বলে কথা আছে। শুরুটা কেউ করে, শেষটা আরেকজন করে। আবার আরেকজন হয়তো শুরু করে, আরেকজন হয়তো শেষটা করে। তো শুরুটা সবাই যে কে করেছে সেটা সবাই জানে, শেষটা জবনিকাটা কে করবে সেটা দেখার আছে বিষয়, তাই না? সব শেষ ভালো যার সব ভালো, এটা কিন্তু একটা কথা আছে। একটা ছোট্ট বাচ্চা, তার জীবনটা নিয়ে দিনের পর দিন খেলা হচ্ছে, পলিটিক্যাল স্টেজে, তারপর ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়াতে, এমনি নর্মালি এমনি ডলার কামানোর জন্য। প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, প্রত্যেকে ফ্যামিলি নিয়ে থাকে, প্রত্যেকের হয়তো অনেকের মেয়েও আছে। কেউ কি ভেবে দেখেছে এই পরিস্থিতিতে যদি আমার মেয়েটা পড়তো, আমার মেয়েটার জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটতো, যদি এরকম একটা দিন আসতো, আমার মেয়ে যদি কখনো কোনো ভুল পদক্ষেপ নিত, বা আমার মেয়ের সাথে যদি আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক কোনো রকম কোনো কিছু করতো, তাই না? আজকাল মানুষের মেরুদণ্ড চলে যাচ্ছে, মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। সতের পথে থাকলে বুক চওড়া করে লড়া যায়, তাই না? তবে হ্যাঁ, ভিডিও টু ভিডিও মানুষকে বলাটা খুব জরুরি, খুব দরকার। ভিডিওর বাইরে যদি কিছু বলা হয় সেটা কিন্তু তার নিজস্ব রিস্ক, এটা হচ্ছে ব্যাপার। ভিডিওর মধ্যে যতটুকু দেখব ততটুকুই বলবো। যখন টিনা বাচ্চা নিয়ে যায়নি তখনও বলেছি, যখন টিনু বাচ্চা নেবে বলছে তখনও বুঝলাম যে কেন নিয়ে যায়নি, কী জন্য নিয়ে যায়নি, পরিষ্কার করে বুঝলাম। সত্যিই তো তাই। একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে একটা বাচ্চার ইকোনমিক্যাল দিক থেকে একটা বাচ্চাকে সম্পূর্ণভাবে ভালো রাখতে হবে। তার ছোট ছোট খুশি, আনন্দ, খাওয়া দাওয়া, চলাফেরা, পড়াশোনা, সব কিছুর থাকা, সব কিছুর একটা সুন্দর ব্যবস্থা নিতে হবে। টিনা কি উইদাউট কোনো বাচ্চা টেক কেয়ার করবো না, বা বাচ্চা টেক কেয়ার না করে কি বাচ্চাকে
কোনো বাচ্চাকে কতটা ভালোভাবে রাখতে পারে সেই ব্যবস্থা না নিয়ে কি চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর তো ওয়াইটিতে দেওয়ার মতো নয়, কারণ টিনু এই প্রশ্নের জন্য কন্ট্রোভার্সিতে আসেনি। এই কন্ট্রোভার্সি বলছি, ব্লগ চ্যানেল খোলেনি। টিনু যদি কন্ট্রোভার্সি করতো তাহলে টিনু তো কন্ট্রোভার্সির জন্যই কন্ট্রোভার্সি করে করেই চ্যানেলটাকে গ্রো করতো। আজকে এত ইয়ে পাচ্ছে কি করে, তোমার কি বলে, এই অ্যাডের ইয়েগুলো পাচ্ছে কি করে পাচ্ছে? খাঁটি ব্লগ চ্যানেল বলেই তো পাচ্ছে। তো সেই হিসেবে ও পারলে পারতো কন্ট্রোভার্সি করতে, ও পারলে পারতো নোংরামি করে করতে, কিন্তু না, ও যথেষ্ট ঝকঝকে থাকতো কি চ্যানেল, তাই না? ভুল যদি মা করে থাকে, ভুল বাবাও কিছু কম করেনি। আর পরিষ্কার কথা, খুব সিম্পল কথা, মা যা করেছে বাবার তরফ যদি মায়েরটা তুলে ধরে, বাবা যা করেছে মায়ের তরফও বাবার তরফও মা তুলে ধরবে। এই তো সিম্পল কথা। তবে সব কিছুই আদালতে বিচারাধীন, আদালতে হবে, এখানে নয়, তাই না? কিছু মানুষের তো চিরবিরিনি লেগে গেছে, চিরবিরিনি তো সবাই শুরু। যত চিরবির করবে তত টিনুর আনন্দ, যত চিরবিরিনি বাড়বে টিনুর তত সুবিধে হবে, যত নোংরা গালাগাল দেবে কেউ টিনুর তত সুবিধে হবে, যত অ্যারোগেন্ট হবে টিনুর তত সুবিধে হবে। মানুষ ভুল করেই একটা করে ক্লু ছেড়ে দিয়ে চলে যায়, তাই না? ফাঁকা কলসির সব সময় আওয়াজটা বেশি, এটুকু কথা জানবে, সব সময় আওয়াজ বেশি হয়। শুধু এইটুকু জানি আর এইটুকু চাইও, মায়ের কোলে বাচ্চা ফিরে আসুক, আর মা বাবা উভয়ই বাচ্চাকে পাক, আদর দিক, ভালোবাসা দিক, বাচ্চাটা একটা মানুষের মতো মানুষ হোক, অবশ্যই এটাই চাইবো, কারণ আমিও একজন মা, তাই না? তো নোংরামো নয়, আর যে বা যারা নোংরামো করেছে গেছে, ভুগবে, আমার কি, অনেক বলেছি। যে বা যারা ডলারের চিন্তা করেছে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবার চিন্তা করেছে, ডলার যেমন বেড়েছে ডলার একটু খরচ হোক না, ক্ষতি কী? চলো সবাই ভালো থেকে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।